আজ হলো 24শে জুন। আজকের দিনে তৈরি হওয়া খুব গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আমরা এই ভিডিওতে ডিসকাস করব, যা বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এমনকি পঞ্চায়েত চাকরি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা জানি বিশেষ করে সব চাকরি পরীক্ষার ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্স থাকে। আমি প্রতিদিনের লেটেস্ট আপডেট কারেন্ট অ্যাফেয়ার্স এই চ্যানেলে আপলোড করে থাকি, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথম প্রশ্ন, কোন দেশের প্রধানমন্ত্রী কির স্টারমার সম্প্রতি নিজের পদ থেকে পদত্যাগ করলেন? কোন দেশের? আমরা জানি ব্রিটেনের প্রধানমন্ত্রী থেকে ইস্তফা দিয়ে পদত্যাগ করলেন। তিনি লেবার পার্টির নেতা ছিলেন। তিনি কোন পার্টির নেতা? লেবার। দলের সংসদদের চাপের মুখে তিনি পদত্যাগ করতে বাধ্য হন। গত 10 বছরে মেয়াদ শেষের আগে পদত্যাগ করা তিনি ষষ্ঠ প্রধানমন্ত্রী, ব্রিটিশ প্রধানমন্ত্রী। তাহলে ব্রিটেনের প্রধানমন্ত্রী কির স্টারমার সম্প্রতি পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী থেকে। নেক্সট প্রশ্ন, ভারতের সলিসিটর জেনারেল হিসাবে কাকে পুনরায় নিযুক্ত করা হয়েছে? মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটি উত্তর হবে তুষার মেহতা। তুষার মেহতাকে ভারতের সলিসিটর জেনারেল হিসাবে নিযুক্ত করা হয়েছে। ক্যাবিনেট নিয়োগ কমিটি তাকে টানা চতুর্থবারের মতো, তিনি কতবারের জন্য কয়বার হলেন এটা দিয়ে সলিসিটর জেনারেল? চতুর্থবার। তার নতুন মেয়াদ 1 জুলাই 2026 থেকে শুরু হবে, 3 বছরের জন্য বহাল থাকবে। সলিসিটর জেনারেল হলেন অ্যাটর্নি জেনারেলের পর ভারত সরকারের দ্বিতীয় সর্বোচ্চ আইন আধিকারিক। তাহলে সলিটরি জেনারেল কাকে বলে এখান থেকে? তাহলে দেখো, সলিটরি জেনারেল হলো অ্যাটর্নি জেনারেলের পর ভারত সরকারের দ্বিতীয় সর্বোচ্চ আইন আধিকারিক। নেক্সট প্রশ্ন, নাম্বার 2, সম্প্রতি ভারতের 28তম নবরত্ন কোম্পানির মর্যাদা পেল কোন সংস্থা? এটির উত্তর হবে অপশন বি, সিপিসিএল, মানে চেন্নাই পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড 28তম নবরত্ন কোম্পানির মর্যাদা পেল। এই মর্যাদার ফলে কোম্পানিটি সরকারি অনুমোদন ছাড়াই 100 কোটি টাকা পর্যন্ত স্বাধীনভাবে বিনিয়োগ করতে পারবে। এর ফলে কোম্পানি আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পেল। মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ। নাম্বার 4, ভারতে অনুষ্ঠিত ব্রিক্স জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠকে কে সভাপতিত্ব করবেন? অজিত দেভাল। তাহলে ভারতে অনুষ্ঠিত হবে, কি অনুষ্ঠিত হবে? ব্রিক্স অনুষ্ঠিত হবে। কবে? 22 থেকে 23 জুন অনুষ্ঠিত হলো। সভাপতিত্ব কে করেন? অজিত দোভাল করেন। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নাম আমরা জানি অজিত দোভাল। 22 থেকে 23 জুন নয়াদিল্লিতে এই বৈঠকে সভাপতিত্ব করেন। এবছরে ব্রিক্সের সভাপতিত্ব ভারতের হাতে রয়েছে। প্রধান আলোচ্য বিষয় হলো সাইবার নিরাপত্তা ও সন্ত্রাসবাদ মোকাবেলা, এর কিন্তু প্রধান আলোচনার বিষয় ব্রিক্সের। পুরুষ ও মহিলা ক্রিকেট ইতিহাস মিলিয়ে 200 টি-20 আন্তর্জাতিক ম্যাচ খেলা বিশ্বের প্রথম খেলোয়াড় কে হলেন? এটি উত্তর হবে অপশন সি, হরমনপ্রীত কৌর, তিনি প্রথম হলেন। ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নেমে এই রেকর্ড তুলেছেন। কার বিরুদ্ধে? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। এটি পুরুষ এবং মহিলা উভয় ক্রিকেট ইতিহাসের প্রথম ঘটনা। নেক্সট প্রশ্ন, লিস্ট এ ক্রিকেটের ইতিহাসে দ্রুততম হাফ সেঞ্চুরি করার বিশ্ব রেকর্ড কে করেছেন? হাফ সেঞ্চুরি করার বিশ্ব রেকর্ড কে করেছেন লিস্ট 1-এ? এটির উত্তর হবে অপশন বি, বৈভব সূর্যবংশী করেছেন। ভারত এবং শ্রীলঙ্কা এর মধ্যে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে এই রেকর্ড গড়া হয়। তিনি 20 বছর পুরনো কৌশলে বীরত্বের রেকর্ড ভাঙলেন। কত বছরে? 20 বছরের। নেক্সট প্রশ্ন, চীনে অনুষ্ঠিত এশিয়ান রিলে চ্যাম্পিয়নশিপ 2026 ভারতীয় মহিলা দল কোন পদক জিতেছে? মানে চীনে অনুষ্ঠিত চ্যাম্পিয়নশিপ 2026, উত্তর হবে কোন? স্বর্ণপদক। কোন পদক জিতেছে? স্বর্ণপদক। ভারতীয় মহিলা দল 43.85 সেকেন্ড সময় নিয়ে প্রথম স্থান অর্জন করেছে। দলে ছিলেন শ্রাবণী নন্দা, স্নেহা, শানুভলি, সুদেশনা, শিবঙ্কর ও তামান্না। তারপর নাম্বার 8, সম্প্রতি কোন টেনিস খেলোয়াড়ের ওপর 4 বছরের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে? মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্টার দিলাম এটি কিন্তু, যে সম্প্রতি কোন টেনিস খেলোয়াড়ের ওপর 4 বছরের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে? এটির উত্তর হবে অপশন বি, মার্কোটা ভোন্দ্রোসভা। আন্তর্জাতিক টেনিস
ইন্টিগ্রিটি এজেন্সি মানে টেনিস এজেন্সির নাম কি? ITIA মনে যেন থাকে, যে আন্তর্জাতিক টেনিস এজেন্সির নাম ITIA এর নিষেধাজ্ঞা জারি করেছে। তিনি চেক প্রজাতন্ত্রের একজন পেশাদার টেনিস খেলোয়াড়। 2023 সালের উইলম্বডন চ্যাম্পিয়নশন হয়েছিলেন। নেক্সট প্রশ্ন, উল্লাস স্কিমের অধীনে ভারতের ষষ্ঠ পূর্ণাঙ্গ স্বাক্ষর রাজ্য কোনটি? উত্তরাখণ্ড। উল্লাস স্কিমের অধীনে ভারতের ষষ্ঠ পূর্ণাঙ্গ স্বাক্ষর রাজ্য উত্তরাখণ্ড। উল্লাসের পূর্ণরূপ আন্ডারস্ট্যান্ডিং লাইফ লং লার্নিং ফর অল দ্য সোসাইটি। এই প্রকল্পের উদ্দেশ্য 15 বছর তার বেশি বয়সী নিরক্ষর প্রাপ্তবয়স্কদের শিক্ষিত করে তোলা। এর আগে মিজোরাম, গোয়া, ত্রিপুরা, হিমাচল প্রদেশ, সিকিম এই মর্যাদা পেয়েছিল। তারপরের প্রশ্ন, ভারতের প্রথম প্রাইভেট হাইব্রিড 2G ইথানল প্রকল্পের জন্য কোন রাজ্য 120 কোটি টাকার আর্থিক সহায়তা অনুমোদন দেওয়া হয়েছে? উত্তর হবে উত্তরপ্রদেশ। মনে যেন থাকে, ভারতের প্রথম প্রাইভেট হাইব্রিড 2G ইথানল প্রকল্পের জন্য কোন রাজ্যকে দেওয়া হয়েছে? উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের ধানোরাতে এই বায়ো রিফাইনারি প্রকল্পটি গড়ে উঠেছে। কোথায়? উত্তরপ্রদেশের ধানোরাতে। পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয় এই আর্থিক সহায়তা অনুমোদন করেছে। এখানে কৃষিকার্য আখের ছিবড়া ব্যবহার করে পরিচ্ছন্ন জ্বালানি তৈরি করা হবে। নাম্বার 11, বিশ্বব্যাংক জল সংরক্ষণের জন্য কোন রাজ্যকে 4000 কোটি টাকা ঋণ অনুমোদন করেছে? উত্তর হবে হরিয়ানা। মনে যেন থাকে, বিশ্বব্যাংক জল সংরক্ষণের জন্য 4000 কোটি অনুমোদন করেছে হরিয়ানা। জল সংরক্ষিত হরিয়ানা প্রকল্পের অধীনে রাজ্যটিকে জল সংরক্ষণ স্বয়ংসম্পন্ন করার জন্য এই ঋণ প্রদান করা হয়েছে। বিশেষ করে যেসব ব্লকে ভূগর্ভস্থ জল অতিরিক্ত তোলা হয়েছে সেখানে আধুনিক প্রযুক্তির সাহায্যে জল সঞ্চয় বাড়ানো হবে। 12 নম্বর প্রশ্ন মনে রাখবে, সম্প্রতি কোন রাজ্যের খুরাসানি তেঁতুল GI ট্যাগ পেয়েছে? খুরাসানি তেঁতুল, এটির উত্তর হবে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের খুরাসানি তেঁতুল GI ট্যাগ পেয়েছে। এর আগে আমরা দেখেছিলাম যে উড়িষ্যার পেয়েছিল একটি ফসল। এটি মধ্যপ্রদেশের ধার জেলার মান্ডু শহরের একটি বিশেষ ফল। প্রকৃতপক্ষে এটি প্রাচীন আফ্রিকান বাওবান গাছের ফল। 1400 শতাব্দীতে মান্ডুতে আনা হয়েছিল। নেক্সট প্রশ্ন, নাম্বার 13, ভারতীয় বায়ুসেনা কোন দেশ থেকে 9টি অবসরপ্রাপ্ত জাগুয়ার ফাইটার জেট কেনার সিদ্ধান্ত নিয়েছে? ভারতীয় সেনা সম্প্রতি কোন দেশ থেকে 9টি অবসরপ্রাপ্ত জাগুয়ার ফাইটার জেট, উত্তর কোন দেশ থেকে? ব্রিটেন দেশ থেকে কেনার সিদ্ধান্ত নিয়েছে। এই জেটগুলো ওড়ানোর জন্য নয়, বরং এদের খুচরো যন্ত্রাংশ বের করে বর্তমান জাগুয়ার বিমানে লাগানোর জন্য কেনা হয়েছে। মনে যেন থাকে, এভিয়েশন সেক্টরে এই প্রক্রিয়াটিকে কেনিবালাইজেশন বলা হয়। কেনিবালাইজেশন মানে পুরনো যন্ত্রাংশ বের করে নতুন মেশিনেরা। আন্তর্জাতিক অলিম্পিক দিবস কবে পালিত হয়? 23শে জুন। মনে যেন থাকে, কালকে ছিল আন্তর্জাতিক অলিম্পিক দিবস 23শে জুন। 1894 সালে 23শে জুন প্যারিসে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি IOC প্রতিষ্ঠার স্মরণে এই দিনটি পালিত হয়। তার অলিম্পিক প্রথম কবে পালিত হয়েছিল? 1894 সালে 23শে জুন আন্তর্জাতিক অলিম্পিক দিবস। 2026 সালে অলিম্পিকের খেলার থিম কি? খেলাধুলার মাধ্যমে সেতু বন্ধন বা বাধা অতিক্রম, এটি ছিল 2026 সালের অলিম্পিকের থিম। তারপরের প্রশ্ন, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যাটাস বা BIS থেকে একসাথে 4টি আন্তর্জাতিক ISO শংসাপত্র। ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি? উত্তর হবে ওসমানিয়া বিশ্ববিদ্যালয়। কোন বিশ্ববিদ্যালয়? ওসমানিয়া বিশ্ববিদ্যালয়। তেলেঙ্গানা হায়দ্রাবাদে অবস্থিত ওসমানিয়া বিশ্ববিদ্যালয় এই রেকর্ড গড়েছে। শিক্ষা, প্রশাসন, পরিবেশ ব্যবস্থাপনা, শক্তি দক্ষতা এবং খাদ্য নিরাপত্তা এই 4টি ক্ষেত্রে এই শংসাপত্র কিন্তু বিশেষ করে প্রদান করা হয়। কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ কোথায় NAI-NEFT.in নিলাম পোর্টাল বা নাফেদ কল্যাণ স্কলারশিপ, নাফেদ নিলাম পোর্টাল বা নাফেদ কল্যাণ স্কলারশিপ চালু করেছে? উত্তর হবে নয়াদিল্লিতে চালু করেছে। এটি কৃষিজাত পণ্যের জন্য একটি বিশেষ ডিজিটাল নিলাম পোর্টাল। নাফেদ কল্যাণ স্কলারশিপের মাধ্যমে কৃষকদের সন্তানদের শিক্ষার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হবে। লাস্ট প্রশ্ন, মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এর সেরা তথ্যচিত্র হিসাবে গোল্ডেন কো পুরস্কার জিতেছে কোনটি? উত্তর হবে সিলভার। মনে যেন থাকে, গুরুত্বপূর্ণ যে এই পোল্যান্ডের একটি ডকুমেন্টারি ফিল্ম পুলিশ চলচ্চিত্র নাতালিয়া
নাতালিয়া কনিচার পরিচালিত এই চলচ্চিত্রটি দারিদ্র্য ও শ্রম মানবিক মর্যাদার একটি সুন্দর বিশ্লেষণ তুলে ধরেছে। এটি ছিল মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্রের কততম সংস্করণ? 19তম সংস্করণ। তাহলে এই ছিল আজকের গুরুত্বপূর্ণ বাছাই করা মোট 17টি কারেন্ট অ্যাফেয়ার্স। আজকে